স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। কবিতাগুলো আজও জীবন্ত বাঙালির হৃদয়ে। বলছি বাংলা কবিতার উজ্জ্বল নক্ষত্র শামসুর রাহমানের কথা। আজ তার ১৯তম মৃত্যুবার্ষিকী। ১৯২৯ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহট্টুলিতে জন্ম। ৬০-এর দশকেই গড়ে তোলেন নিজস্ব কাব্য ভাষা। কিন্তু হঠাৎ করে ২০০৬ সালের ১৭ আগস্ট চলে যান না ফেরার দেশে। আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আসবো না, তবে যেটুকু নিয়ে গেল তার প্রতি যেমন বাংলা কবিতার বিশাল আকাশ, সেই বিশালতার মাঝে স্বর্ণাক্ষরে লেখা নাম শামসুর রহমান। তার কবিতা, প্রবন্ধ আর সৃষ্টিশীলতা গেঁথে গেছে বাঙালির হৃদয়ে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাঁর কবিতা হয়ে ওঠে প্রতিরোধের ভাষা। বাঙালি পায় লড়াইয়ের অনুপ্রেরণা। স্বাধীনতা যুদ্ধ, সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, নারীর মুক্তি সবকিছুই তাঁর কবিতায় অনন্য ভঙ্গিতে ফুটে উঠেছে। তার কবিতার লাইন উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, প্রাসঙ্গিকতায় বারবার সামনে আসে আমাদের। এখনো পেরিতে হবে মাইল মাইল হিংস্র বৃক্ষ মাটি, ব্যান্ডেজ বাঁধা হাতে নক্ষত্র বাজাতে বাজাতে পথ হাঁটি। তার কবিতা প্রথম পাঠকের সামনে আসে ৫০-এর দশকে। বাংলা কবিতায় তখন বইছে আধুনিকতার হাওয়া। জীবনানন্দ দাশের পর সেই ধারাকে আরও দৃঢ় করেছেন যারা। শামসুর রহমান তাদের মধ্যে অন্যতম। তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয় ১৯৬০ সালে। এরপর শুরু হয় বাংলা সাহিত্যের রাজত্ব। শুধু রাজনীতি সংগ্রাম নয়, তিনি ছিলেন নগরকেন্দ্রিক কবি। ঢাকার অলিগলি, জনজীবন, ব্যস্ততা এবং মধ্যবিত্ত জীবনের আশা নিরাশা তুলে ধরেছেন তাঁর কবিতার শব্দে। তাঁর কবিতায় যেমন পাওয়া যায় প্রতিবাদী সুর, তেমনি ধরা দিয়েছে নীরব বিষণ্ণতা আর প্রেমের কোমল স্বর। তাঁর সাহিত্য জীবন আলোকিত হয়েছে নানা সম্মাননায়। ২১ পদক, স্বাধীনতা পদক সহ দেশি বিদেশি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তবে পাঠকের ভালোবাসাই ছিল তাঁর কাছে সবচেয়ে বড় স্বীকৃতি। শামসুর রহমান শুধু একজন কবি নন, তিনি ছিলেন সময়ের কণ্ঠস্বর। তাঁর কবিতা আমাদের মুক্তি দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে, শিখিয়েছে ভালোবাসা। তিনি বাংলা কবিতার আকাশে চির অম্লান, যার দীপ্তি ছড়াবে প্রজন্ম থেকে প্রজন্মে।